আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের মাছের যে বড় পুকুরটা, সেই পুকুরটা থেকে আজকে এই মাছগুলো ধরলাম। এর মধ্যে বিভিন্ন ধরনের দেশি প্রজাতির মাছ, তার মধ্যে অন্যতম কোরাল মাছ, তারপরে আমাদের গলদা চিংড়ি, সরপুঁটি, পাঙাশ, তেলাপিয়া, আরও বিভিন্ন ধরনের দেশি মাছ আমরা আমাদের এই পুকুরটাতে পেয়েছি। তো পুকুরটাতে আমরা আরও প্রায় 6-7 মাস আগে এখানে এই যে গলদা চিংড়ি মাছের যে রেণু, তারপরে ছোট ছোট ছাডি, সেগুলো ছাড়া হয়েছিল। তো আজকে সকালবেলা হঠাৎ করেই আমার ভাইয়া, ছোট ভাই সবাই বাড়িতে। তো আজকে আমরা আমাদের সেই পুকুরটা সেচে মাছ ধরার প্ল্যান করলাম। যাই হোক, সকালবেলা মেশিন আনার জন্য মেশিনওয়ালার বাড়িতে গেলাম, তারপর সেখান থেকে মেশিন নিয়ে বাড়িতে আসলাম পুকুরে সেট আপ করার জন্য। আমাদের এই মাছের পুকুরের পাড়ে অনেক লাউ গাছ লাগানো ছিল, সেই লাউ গাছে এখনও মোটামুটি ভালোই লাউ আছে। মেশিনটা আমরা সেট আপ করে আমি একটু স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছিলাম। আসলে এই মেশিন স্টার্ট দেওয়ার অভিজ্ঞতা এর আগে ছিল না, যার ফলে আমি এখনও পারিনি। কয়েকবার ট্রাই করে আমি এরপরে ওর কাছে আবার দিয়ে দেই। এই পুকুরের মধ্যে আমাদের অনেক কার্প জাতীয় মাছ, তার মধ্যে অন্যতম রুই, কাতলা, গ্লাস কার্প, তারপরে সিলভার কার্প, এরকম কার্প জাতীয় অনেক মাছ আছে। যার জন্য আমরা এই পাশে যে আমাদের একটা ছোট পুকুর আছে, সেই পুকুরের উপর একটা নেটিংয়ের ব্যবস্থা করি। যেখান থেকে যদি মাছগুলো, আমরা যে কার্প জাতীয় মাছগুলো ধরবো, ওগুলো এখনও বেশি বড় হয়নি, যার ফলে ওই মাছগুলোকে আমরা মারবো না। ওগুলোকে আমরা ওই নেটিং করব। নেটিং করার পরে আমরা আবার এই পানি ঢুকিয়ে বড় পুকুরে, এরপরে এখানে আবার মাছগুলো ছেড়ে দেব। পানি কমে যাওয়ার পরেই আমরা দেখতেছি আমাদের মাছগুলো অনেক লাফালাফি শুরু করে দিয়েছে। তার আমরা ভেবেছিলাম যে আমাদের এই পুকুরে কোনো কোরাল মাছ টাছ নেই, আমরা প্রচুর পরিমাণে গলদা চিংড়ি পাবো। বাট সে ধারণা ভুল ছিল, যে এখানে যেহেতু গলদা চিংড়ি ছিল আর কোরাল মাছ ঢুকে গেছে সামহাউ। তো কোরাল মাছগুলো আসলে লাইভ ফিশ, এর মধ্যে তারা চিংড়ি খাওয়ার এক্সপার্ট। কেননা রাতের বেলা চিংড়ি মাছ তারা রিল্যাক্সে বসে থাকে, তারপরে চিংড়ি এই মাসে মাসে তাদের যে উপরের যে আবরণ সেটা চেঞ্জ করে, তখন নরম হয়ে যায় চিংড়িটা। নরম হওয়ার ফলে যখন তারা চিংড়ির আবরণ চেঞ্জ করে, তারা কিছুক্ষণ মাটিতে শুয়ে থাকে রাতেরবেলা, একেবারে পাশে মরার মতো পড়ে থাকে। আর ওই টাইমেই কোরাল তাদেরকে খুব মজা করে খায়। মাছ ধরা শুরু হয়েছে অনেকক্ষণ যাবৎ। মাছের লাফালাফি দেখে বড় ভাই আর বসে থাকতে পারলো না, সে নেমে গেল মাছ ধরতে তাদের সাথেই। তো মাছ ধরা শুরু হইলো। এই পুকুরে আমাদের যে কার্প জাতীয় মাছগুলো ছাড়া আছে, এই মাছগুলোকে আমরা এবার ধরবো না। এখানে মাছ বড় হয়নি তেমন একটা। এগুলোকে আমরা বড় করব, ব্রুড মাছে পরিণত করব, এবং এই মাছগুলো যখন বড় হবে তখন আমরা এই মাছগুলোকে খাওয়ার জন্য আসলে ব্যবহার করব। এখান থেকে যে মাছগুলো পাচ্ছিলাম, তার মধ্যে প্রথমেই আমাদের জালের মধ্যে একটা বড় কোরাল চলে আসে। আমরা যে ভয়টা করেছিলাম সেটা আসলে চলে আসছে, এই কোরাল মাছ। যদিও কোরাল মাছ অনেক সুস্বাদু এবং দামি মাছ, কোরালের চাষ করলে সেটা অন্য ব্যাপার, কিন্তু আমরা তো এখানে কোনো কোরাল ছাড়িনি। কোরাল অটোমেটিক চলে আসছে। আমাদের যে চিংড়ি মাছগুলো ছিল সে মাছগুলো খেয়ে ফেলছে। আমরা এখানে পাঙ্গাস মাছও পেয়েছি। এই মাছগুলো যে ছাড়া ছিল, এগুলোকে আসলে আমরা তেমন কোনো যত্ন করিনি, আমরা কোনো খাবার দেইনি। আর মাঝে মাঝে আমরা ভুসি, কোনো ফিড ছাড়া, যেগুলো গমের ভুসি, এই ভুসি আমরা এখানে দিতাম দু এক সময়, তাও রেগুলার না। কারণ এই মাছগুলোকে আমরা বাজারজাত করবো না, এগুলো আমরা আমাদের খাওয়ার জন্যই রেখে দিয়েছি এখানে, যেন ফ্রেশ মাছ আমরা খেতে পারি কোনো ধরনের ভেজাল ছাড়া। মাছগুলো ধরে ধরে আমরা যখন আমাদের নেটিং করতেছিলাম, সবাই খুব খুশি ছিল যে আমরা এখানে প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ, আর আমাদের যে কার্প জাতীয় মাছগুলো ছিল সেগুলো মোটামুটি ভালোই সুস্থ স্বাস্থ্যবান ছিল। পোলাপান খুব খুশি ছিল। এর মধ্যেই জাল উঠাতে উঠাতে আমাদের জালে আবারও একটা বড় কোরাল মাছ চলে আসে। মাছটা প্রায় 2 কেজির মতো। জানি না আমার ভিডিওতে আসলে কতটুকু দেখা যাবে। মাছটা অনেক হেলদি, যেহেতু সে আমাদের এখানের প্রচুর পরিমাণে গলদা চিংড়ি মাছ খেয়েছে, ধরতেও কষ্ট হচ্ছিল। এভাবে আমরা এখানে প্রায় 2টা কোরাল মাছ পাই, আরও সাথে তো প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ। আর আমরা চাচ্ছি যে আমাদের এই পুকুরটাতে
এবার কিছু বাণিজ্যিকভাবে বাগদা চিংড়ি, যেটা বাগদা চিংড়ির চাষ করব। তাই এর যে নেগেটিভ দিকটা ছিল যে যে কোনোভাবে মাছ এখানে ঢুকে যেতে পারে, সে ঢুকে যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে আমরা এবার নতুন করে এখানে কিছু বাগদা চিংড়ির পোনা দিব। এত পরিমাণে দেশি প্রজাতির মাছ দেখে জিভ কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। তাই মাছ ধরা চলতেছিল, আর এর মাঝেই আমরা কিছু মাছ নিয়ে মায়ের কাছে দেই একটু টেস্ট করে দেখার জন্য। একদিকে মাছ ধরা চলতেছে, আর অন্যদিকে আমরা মায়ের কাছে দেয়া যে মাছগুলো, সেগুলো মা ফ্রেশ করে তারপরে ভাজি করতেছিল, তেলে ভেজে আমাদের কাছে দিল। আমরা একটু এখান থেকে 3 ভাই টেস্ট করে দেখতেছি আমাদের যে পুকুরের মাছ, সেগুলো প্রাকৃতিকভাবেই বড় হয়েছে। তো মাছের যে স্বাদ আসলে বলে বোঝানোর মতো না। আমরা খাচ্ছিলাম আর খুব আনন্দ করতেছিলাম যে এরকম মাছ আসলে আমরা শহরে যারা থাকি অনেক সময় টাকা থাকলেও ফ্রেশ মাছগুলো পাই না। বাজারে গেলে সবই দেখা যায় চাষের মাছ, তারপরে বিভিন্ন ধরনের ফিড খাইয়ে তারা আনহাইজিনিক পরিবেশে তৈরি করতেছে, সেগুলো আমরা খাচ্ছি। কিন্তু আসলে আমাদের অরিজিনাল যে ফ্রেশ মাছের স্বাদ, সেটা আপনি ইচ্ছা করলেও সবসময় নিতে পারবেন না, শহর থেকে নেওয়া পসিবল না। তাই আমরা যদি এরকম কিছু ন্যাচারালভাবে উৎপাদন করতে পারি, তাহলে আমরা আমাদের পারিবারিক চাহিদা মিটিয়েও আমরা মানুষের খেদমত করতে পারি বা সমাজের উপকারমূলক কাজ করতে পারি। সেজন্যই আমাদের এই যাত্রা, যে আমরা ফ্রেশ মাছ উৎপাদন করব, সেই মাছ নিজেরা খাবো এবং অন্যান্য মানুষদের কাছে পৌঁছে দেব। এই লক্ষ্য নিয়েই আমরা আমাদের অ্যাগ্রো অ্যান্ড ব্রাদার্সের কার্যক্রম শুরু করি। তো আমরা এখানে যে মাছগুলো পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু ফ্রেশ এবং ন্যাচারাল। এই সমস্ত মাছ আমরা আসলে ইচ্ছা থাকলেও শহরে সবসময় পাই না, বা আমাদের সবসময় এগুলো পাওয়া পসিবলও হয় না। এই মাছের পাশাপাশি আমরা ফ্রেশ হাঁস, মুরগি, শাকসবজি ইত্যাদি নিয়েও কাজ করব ইনশাল্লাহ। এই লক্ষ্য নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছি। সবাই আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, দোয়া করবেন, আর আমরাও সবার জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।